বন্ধুরা, উচ্চ মাধ্যমিক শেষ। এখন তোমাদের জীবনের সবচেয়ে বড় কোশ্চেন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে যে এবারে তোমরা কি কলেজে ভর্তি হবে, না গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নেবে, না দুটো একসাথে ম্যানেজ করে চলবে। আর শোনো, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটার প্রশ্নটা কিন্তু তোমার একা না। বলতে গেলে এখন বর্তমানে সমস্ত অ্যাসপিরিয়েন্টদের বা যত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে, যারা এবছর পাশ করে বেরিয়েছে, তাদের সকলের মনে এই কোশ্চেনটা রয়েছে যে এখন থেকে কি প্রিপারেশন না শুরু করব, না কলেজে ভর্তি হব, না দুটো একসাথে ম্যানেজ করে চলবো। অনেকের বাড়ি থেকে বলছে যে না, এখনই বাবু এখনই তোমাকে কলেজে পড়াশোনা করতে হবে, ভালো ডিগ্রি নিয়ে পড়তে হবে, ভালো একটা সাবজেক্ট নিয়ে অনার্স করতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে। আবার অনেকে বাড়ি থেকে বলছে যে না বাবা, এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও চাকরি পরীক্ষার জন্য, যাতে পরবর্তীকালে গিয়ে তুমি খুব তাড়াতাড়ি আর কি একটু সাফল্য অর্জন করো, অথবা তুমি অন্যান্য স্টুডেন্ট যারা আছে তাদের থেকে পিছিয়ে যেতে না পড়ো। কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কি করলে তোমাদের জীবনে যে তুমি একদম সেফ জায়গায় থাকবে, অথবা আজকের থেকে 5 বছর পর যাতে তোমাকে কোনো আফসোস না করতে হয়। এই সমস্ত কিছু আমি কিন্তু তোমাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো, উইদিন আমার এক্সপিরিয়েন্স সহ। আমি যে কাজটা করেছি, ঠিক আছে, এই গভর্নমেন্ট চাকরির ফিল্ডে নামার আগে, প্রস্তুতি নেওয়ার ফিল্ডের আগে যে আমি কি করেছি, সেই সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটা যারা এই বছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সকলের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, যাতেও তারা একটা জীবনে সঠিক ডিসিশন নিতে পারে। উচ্চ মাধ্যমিক শেষ মানেই তোমার জীবন শেষ নয়, এবং বরং এখান থেকে তোমার জীবনে শুরু হবে। এই কটা বছরে, এই 1 থেকে 2 বছর তুমি যে ডিসিশনটা নেবে, সেই ডিসিশনটাই কিন্তু তোমাকে সারা জীবন সেটা পালন করে যেতে হবে, বা সেই ডিসিশনের আন্ডারেই কিন্তু তোমাকে থাকতে হবে, সেই ডিসিশন অনুযায়ী কিন্তু তোমাকে কাজ করতে হবে। তো যেই ডিসিশনটা নেবে সেটা কিন্তু একদম অ্যাকুরেট নেবে, এবং যেটা নিজের পছন্দ হবে সেই ডিসিশনই কিন্তু নেবে। অন্যের কথা শুনে, অন্যের জীবনের লাইফস্টাইল দেখে, অন্যের চাকরি জীবন দেখে, অন্যান্য যেই লাইফস্টাইলের সেই জিনিসগুলো দেখে কিন্তু তোমরা কোনোদিনও কোনো সিদ্ধান্ত নেবে না। কারণ অন্যের লাইফ অন্যের মতো, তোমার লাইফ তোমার মতো হবে। কেউ ভাবছে যে না, এখন কলেজে ভর্তি হবো না, শুধু চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবো। আবার অনেকে ভাবছে যে না, শুধু কলেজে পড়লেই হবে না, তার পাশাপাশি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো তোমরা কোনটা করবে? যদি তোমাদের পারিবারিক আর্থিক অবস্থা খুব ভালো না থাকে, বা ব্যালেন্স থাকে, মধ্যবিত্ত ঘরে থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কষ্ট করে কলেজে ভর্তি হয়ে যাও। কলেজে ভর্তি হও কেমন, রেগুলার বেসিসে যারা করতে পারবে তারা কলেজে ভর্তি হও। আর রেগুলার করলেও যে তোমাকে ডেলি কলেজে যেতে হবে এমন করছি না, আমি রেগুলারই করি, কিন্তু আমি জীবনেও ডেলি কলেজে যাই না, ঠিক আছে। সপ্তাহে 1 থেকে 2 দিন কি 3 দিন যাই, এরকম কলেজে যাই। আর বাদ বাকি আরেকটা থাকছে কি অপশান, যে ওপেনে করলে খুব ভালো সুবিধা হয়, কারণ ওপেনে যে পরীক্ষাগুলো পড়ে সেগুলো বেশিরভাগই ছুটির দিনে পড়ে আর কি, শনিবার রবিবার এরম দিনে পড়ে, ঠিক আছে। তো তোমাদের ওই সময় কোনো 1-2 দিনের জন্য তোমার প্রিপারেশনটাও তোমার খারাপ হবে না, বা প্রিপারেশনও কোনো অসুবিধা হবে না, আর তোমার ওদিকে কলেজটাও কমপ্লিট হতে থাকবে। তো আমি কাদেরকে বললাম, যাদের আর্থিক অবস্থা ধরো নিম্নবিত্ত, বা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা যারা রয়েছে, তারা এটা করতে পারো। আর যারা মনে করছো যে যাদের আর্থিক অবস্থা খুব ভালো রয়েছে, যারা মোটামুটি একটা অনার্স সাবজেক্ট চালিয়ে নিয়ে যেতে পারবে, বা অনার্সে পড়ে বা বিএ করতে পারবে, বা বিএ করে বিএড করতে পারবে, পিএইচডি করতে পারবে, মাস্টার ডিগ্রি করতে পারবে, যারা করতে পারবে তারা অবশ্যই নিজের পড়াশোনাটাকে চালিয়ে যাও। কারণ পড়াশোনার অনেক দাম রয়েছে বর্তমানে, ঠিক আছে। বর্তমানে রয়েছে, আগেও ছিল, পরেও থাকবে, ঠিক আছে। পড়াশোনা কোনো মানে ভ্যালু খারাপ হয় না, ঠিক আছে, সেটা যে কোনো পড়াশোনা হোক না কেন। আর শিক্ষা তোমাকে কোনোদিনও বসিয়ে রাখে না, এটা সবসময় মাথায় রাখবে। তো তোমরা কী করবে, যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে তারা কলেজে ভর্তি হও, কলেজে পড়াশোনা করো। তারপরে কী করবে, তার ফাঁকে ফাঁকে কলেজের পড়া তো ধরো অনার্স নিলে একটু বেশি চাপ থাকে, তখন তোমরা কী করবে, তার পাশাপাশি তোমরা হালকা হালকা করে 2 থেকে 3 ঘন্টা টাইম বের করে তোমরা গভর্নমেন্ট চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে, যাতে সেই 2-3 ঘন্টা যেন প্রতিদিন থাকে, মানে একদম কনসিস্টেন্সি থাকে, মানে সপ্তাহে যেন 5 দিন 6 দিন এরকম যেন চলতে থাকে পরপর, ঠিক আছে। একদিন পড়লাম, আবার 3 দিন পর পড়লাম, 5 দিন পর পড়লাম, ওরম করলে হবে না, ঠিক আছে। মিনিমাম যেন একদম কনসিস্টেন্সির সাথে, ডিসিপ্লিনের সাথে প্রত্যেক সময় একদম টানা ধরে নাও মিনিমাম 5 দিন, 5 থেকে 6 দিন যেন পড়া তোমার চলে। তাহলে কী হবে, তোমার যে এই 2 ঘন্টা করে যদি পড়ো, তুমি ধরো সাপোজ 2 ঘন্টা যদি করে পড়ো, তাহলে তুমি 5 দিনে কতক্ষণ পড়বে, 10 ঘন্টা পড়বে। 10 ঘন্টা পড়বে বছরে, সেটা গিয়ে কিন্তু অনেক দিন দাঁড়ায়, ঠিক আছে, অনেক মানে 520 ঘন্টার কাছাকাছি দাঁড়াবে, ঠিক আছে। তো তো তোমরা কী করবে, তাহলে 520 ঘন্টা কিন্তু বাদবাকিদের কাছ থেকে আগিয়ে থাকবে, ঠিক আছে। তো কলেজে পড়াশোনা করলে তুমি তোমার এদিকে বিএড, তোমার এদিকে অনার্সের সাবজেক্ট নিয়ে কমপ্লিট হচ্ছে, আবার তার পাশাপাশি তুমি একটা চাকরির প্রিপারেশন নিয়েও ফেলেছো অনেকটা, ঠিক আছে। তো এতে কী হবে, তোমরা যখন বিএডের করে বা বিএ করে যখন তুমি বেরোবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যখন বেরোবে, তখন তোমাদের সামনে অনেক স্কোপ থাকবে, বা তোমার গ্র্যাজুয়েশনের পরীক্ষা দেওয়ার, তখন তুমি ইজিলি সেই পরীক্ষায় বসতে পারবে, এবং তার
তার পাশাপাশি সেই পরীক্ষাটাও ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু তোমার অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও বা এই কথাটা সবাই মনে রাখবে, ঠিক আছে, যে পরীক্ষার এখন কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর কম্পিটিশন। এখন বর্তমানে এসএসসি বলো, আমাদের স্কুল সার্ভিস কমিশন বলো, আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন আছে সেখানে যখন এখন যদি ডেলি বেসিসে এক্সাম বেরোয় তাহলে কিন্তু কম্পিটিশন প্রচুর বাড়বে। তারপর রেলের রয়েছে, রেলের গ্রুপ ডি রয়েছে, তারপরে এসএসসি সিজিএস এইচএসএল যা যত কিছু আছে, 10th লেভেল হোক, 12th লেভেল হোক আর গ্র্যাজুয়েশন লেভেল হোক, প্রতিটাতে কিন্তু কম্পিটিশন প্রচুর। তো এখন থেকে যদি তোমরা প্রিপারেশন নেওয়া না শুরু করো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের অনেক বড় প্রবলেম হবে কিন্তু। আর বর্তমানে তোমরা দেখেছো যে এসএসসি কী করেছে, এসএসসি কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ টাইম দিয়ে দিচ্ছে 15 মিনিট করে, 1 ঘন্টা পরীক্ষা হলে 15 মিনিট করে টাইম দিয়ে দিচ্ছে। তো তোমরা যদি এখন থেকে প্রিপারেশন না নেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীকালে প্রচুর প্রবলেম হবে। শুরু করবে এসএসসি জিডির জন্য বা অগ্নিবীরের জন্য হোক বা অন্যান্য পরীক্ষার জন্য হোক, ঠিক আছে, পড়াশোনা শুরু করবে। তার পাশাপাশি তোমার মক টেস্টও দেবে। তোমার মক টেস্ট কোথা থেকে দেবে? আমার কাছে একটা অ্যাপ আছে এনএক্সটি র্যাঙ্কার বলে, এটা খুব একটা রিলেভেন্ট অ্যাপ। এখানে শুধুমাত্র তুমি যেই পরীক্ষাটা ফোকাস করবে সেই পরীক্ষারই মক টেস্ট তুমি এখানে কিনতে পারবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না অন্যান্য পরীক্ষার জন্য বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য। আর খুব ভালো ব্যাপার কি, এখানে তুমি এখানে বাংলায় তোমার মক টেস্ট দিতে পারবে। তার পাশাপাশি আমাদের PYQ যে মক টেস্টগুলো হয়েছে, যে পরীক্ষাগুলো হয়েছে, সেই রিলেভেন্ট কোশ্চেন এখানে পাবে এবং নতুন ধরনের যে পরীক্ষা হচ্ছে তারও কিন্তু রিলেভেন্ট এখানে তোমার যেই মক টেস্টগুলো রয়েছে সেই প্যাটার্নের মক টেস্টগুলো তুমি পেয়ে যাবে। তা আবার কত টাকায়? মাত্র 176 টাকায়, 176 রুপিসে, ঠিক আছে। তোমরা কি করবে, ওখানে দাম দেখাবে 199, কিন্তু তুমি যদি আমার এই কোডটা ইউজ করো তাহলে তুমি ইজিলি 12% ছাড় পেয়ে যাবে এবং সে দাম দেখাবে 176 টাকা। তো এখনই যারা প্রিপারেশন না শুরু করে দিয়েছো, পরবর্তীকালে যারা মক টেস্ট দেবে, ঠিক আছে, তারা এখন থেকে এই অ্যাপটার যে পাসটা রয়েছে সেটা কিনে নাও। সবশেষে একটা কথা বলবো যে চাকরি পেতে তো এখনকার দিনে অ্যাভারেজ ছাত্রছাত্রীদের প্রত্যেক অ্যাভারেজ আর কি বলছি, মিনিমাম 1-2 বছর লাগে, ঠিক আছে। যারা খুব মেহনত করে, খুব পরিশ্রম করে তাদের 1 বছরও হয়ে যায়। যারা অ্যাভারেজ প্র্যাকটিস করে বা শেষের দিকে গিয়ে খুব ভালো পড়াশোনা করে তাদের মিনিমাম 2 বছর লাগে। তো এই 2 বছরের পাশে 2 বছর তুমি চাকরি পরীক্ষার জন্য পড়বে। তার পাশাপাশি তোমাকে যেরকম বললাম ওপেনেও তুমি কলেজ করতে পারো অথবা রেগুলার বেসিসে কলেজ করতে পারো, ঠিক আছে, কোনো প্রবলেম নেই এতে। পরীক্ষার সময় পরীক্ষা দেবে, কলেজে কিছু কিছু ক্লাস অ্যাটেন্ড করতে হলে সেই ক্লাস অ্যাটেন্ড করবে, জাস্ট এইটুকুনি, ঠিক আছে। তোমাদের সাজেস্ট করবো যে আমি যেটা করি আর কি, আমি সেম এই জিনিসটাই করি। কলেজে ভর্তি হয়েছি রেগুলারে, ঠিক আছে, পাস নিয়ে, বেঙ্গলিতে পাস নিয়েছি, আমি পাশে ভর্তি হয়েছি। তার পাশাপাশি আমি কম্পিটিটিভ লাইনের পড়াশোনা করি, ঠিক আছে। তো তোমরা সেটাই করো যাতে তোমাদের পরবর্তীকালে প্রমোশনের পরীক্ষার সময় গিয়ে কোনো বা গ্র্যাজুয়েশন লেভেলে কোনো পরীক্ষা দেওয়া কোনো অসুবিধা যাতে না হয়, যাতে সেই কোয়ালিফিকেশন তোমার কাছে থাকে, ঠিক আছে, তার জন্যই এটা বলা। আদারওয়াইজ আশা করছি ভিডিওটা খুব হেল্পফুল লেগেছে। তো একটু হলেও হেল্প হয়ে থাকলে তোমার, তাহলে ভিডিওটাকে একটু লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর এই ভিডিওটা প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবে যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছে, ঠিক আছে, যাতে তারাও একটা সঠিক পথে যেতে পারে এবং নিজেদের লাইফকে খুব ইজিলিভাবে সিকিওর করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।